আমি কখনো মাস্তান দেখি নাই। এটা দেখে ডরাইছেন? আপনাকে লেগে মুরগা জবাই দিছি, কক কক কক। আমার সম্পর্কে আর কি কি বলছে? তেরা হাত মুজে দে দে টাইপের কথা বলে। আজকে যাই না মুরগি পেটে পড়েছে, এখন কক 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 শব্দ বেরোচ্ছে। শিলিকে দেখার পর না শিলিকে ভালোবেসে ফেলি। এই কথা কষ্টকে আমরা আসলে টাকা পয়সা ছেড়ে ঘুরতে বেরিয়েছি, মানে আমাদের কাছে কোনো টাকা নেই, এমটি পকেট। আমি হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখি মাথার সামনে গিয়ে একজন খড়ি হাতে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা একবার তুমি চিন্তা করো, মানে আমি যদি টের না পেতাম তাহলে এতক্ষণ আমরা থাকতাম উপরে আর তোমরা থাকতে 14 শিখের ভেতরে। আব্বা কই ভাইয়া? সেটা আমি কি করে বলবো? সরি, আই এম সরি। না মানে একবার চিন্তা করে দেখো যে মানে একটা লোক খড়ি হাতে মাথায় বাড়ি মারার জন্য দাঁড়িয়ে আছে, মানে বিষয়টা একবার চিন্তা করতে পারো। আচ্ছা কিছু মনে করবেন না, আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা সেটা তোমার আম্মুর সঙ্গে তো দেখা হলো না, ওনার সঙ্গে দেখা হলে ভালো হতো। তুমি তোমার আম্মুকে বলবে তোমার বাবাকে যত শীঘ্রই পারে ঢাকায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে। আমি শিওর যে ডাক্তার দেখালে উনি ভালো হয়ে যাবে। কোনো চিন্তা করতে হবে না, উনি আপনি জাস্ট এখান থেকে গাড়িতে উঠবেন, ঢাকায় আমি নিজে আপনাকে গাড়িতে রিসিভ করবো। টুকু ওই একটা কাগজে ফোন নাম্বারটা লিখে দিত। কার নাম্বার দিয়েছিস? আমারটাই দিলাম নাকি? ভাইয়া আপনার হাসিটা না খুব সুন্দর। তাই নাকি? আমি বলিনি, আপু বলেছে। মানে উনি আমার হাসি থেকে দেখলো, আমি এখানে আসার পর থেকে হাসি না, আই এম শিওর। এই যে দাদা, কেমন আছেন আপনারা? জি ভালো, আমরা চলে যাচ্ছি। যাওন নাই, দয়াল চাইলে দেখা হইতে কয় মিনিট। ও দাদা আপনাকে তো একটা কথা বলা হয়নি, আমার যে বন্ধুটা ও কিন্তু ডাক্তার। হ্যাঁ মানে এই বছরই পাশ করেছে, এখন প্র্যাকটিস শুরু করেনি, কিন্তু খুব ভালো ডাক্তার। ওই যে আজমল সাহেব আছেন না, ওনাকে কিন্তু ও দেখছে। আর শোনেন, এই আজমল সাহেবের কিন্তু ওই যে ভূত জিন কিছু ধরেনি, এটা একটা রোগ, এই রোগের নাম হচ্ছে হিস্টোরিয়া। 2-3 বছর যদি চিকিৎসা করা যায় তাহলে একদম ঠিক হয়ে যাবে। শোনেন আপনি একটা কাজ করবেন দাদা, গ্রামের মানুষকে এই বিষয়টা একটু জানিয়ে দেবেন। আচ্ছা তাহাতি মনে এই মন সেরে কই লইব, আর কনের আগে কই তুইব কথাটা তুই কেউ কইস না। কেন? তাহলে বেশি করে কইব। দাদা আমার জিব্বাটা একটু দেখেন তো, মাস 6 ধরে গাও তরকারি দা ভাত খাইলে 8 ঘন্টা হা করে থাকুন লাগে, এরপরে 1 সের পানি পরে, এরপরে ঠান্ডা। আপনি ডাক্তারের কাছে যান, আমার কাছে না। মানে ও তো এখনো প্র্যাকটিস শুরু করেনি। আপনি একটা কাজ করেন, আপনি ভিটামিন সি খান, লেবু, টক, আমলকি এগুলো খান, ঠিক হয়ে যাবে। জি দাদা, নমস্কার দাদা। এই দাদা, গ্রামের সবাইকে কথাটা বলে দিয়েন। আচ্ছা। আমার মনে হচ্ছে উনি মন খারাপ করেছে। আচ্ছা তুই 2-1টা ওষুধের নাম বলে দিলি তো পারতি। আচ্ছা ওনাকে মিথ্যা কথা না বললে হতো না? শোন, যে মিথ্যা মানুষের জীবন বদলে দেয় সেটাকে মিথ্যে বলছিস কেন? আর যদি তাই হয় তাহলে আমি মিথ্যেই বলবো, সত্য আমি বলবো না, কারণ আমি কোনো অন্যায় করছি না। ভালো বলেছিস তো। অবস্থা কোথায়? আরেকটা মিথ্যা বলতে হবে। চল। আমার ভুল হয়ে গেছে রে মা। তুমি যদি ওনার মাথায় একটা বাড়ি দিতা, কি হতো ভাবছো একবার? আচ্ছা আব্বা, তুমি যখন এরকম করো তোমার কিছু মনে থাকে না? কালকেরটা মনে আছে। আব্বা ওনারা কি কইছে জানো? কইছে তুমি সুস্থ হয়ে যাইবা, তোমার শহরে ডাক্তারের কাছে নেওয়ান লাগবো। আগামী মাসে ভাইজান টাকা পাঠাইলে তোমার শহরে নিয়ে যাব। ফেরদৌস, ফেরদৌস। আব্বা তোমার ভাইজানের মনে পড়ছে? ওরা কই? ওরা তো বিদ্যুৎ ডিম ডরাইছে। আমরা কিন্তু একদম ডরাইনি, আমরা কিন্তু এই যে আবার চলে এসেছি। আপনি কেমন আছেন? আঙ্কেল, আপনি সব সময় আপনার পরিবারের কথা ভাববেন। ওরা আপনার জন্য অনেক সাফার করে, আপনার কষ্ট হয় না? আমি একটা কথা বলতে আবার ফিরে এসেছি। ঢাকায় আমার এক বন্ধু আছে, অনেক বড় ডাক্তার। আমি তাকে ফোন করেছিলাম, সে বলল যে আপনার বাবার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পরিবারের সঙ্গ। খুব বেশি করে বাবার যত্ন নেবেন, ঢাকায় নিয়ে আসলেই দেখুন উনি সুস্থ হয়ে গেছে। আসি আঙ্কেল। আল্লাহু আকবার।
আঙ্কেল আব্বা এখন আজানের সময় না, আরো 2 ঘন্টা পরে যখন সময় হবে তখন আজান দিবেন। শোনো, একটা জরুরি কথা আছে, কথাটা কিন্তু কাউরে কবা না, ঠিক আছে? কি কথা কও? আজমল সাহেবের জিনেবুতে কিছুই ধরে নাই। কও কি? হ, ওই যে ঢাকা থেকে পোলা দুইটাই ছিল না, এইটার মধ্যে একটা ডাক্তার, এই ডাক্তারে আজমল সাহেবরে দেখছে। হেরা কইছে আজমল সাহেবের জিনেবুতে কিচ্ছু ধরে নাই, আজমল সাহেবের হিস্টা পিস্টা রোগ হইছে। কি কও, রোগ হইছে? হ, কথাটা কাউরে কবা না, কথাটা যেন গোপন থাকে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাইলে এবার আমি যাই। আচ্ছা যাও, কথাটা কিন্তু কাউরে কবা না। আচ্ছা কমু না। ম্যানেজ কি করা যাবে না? এই যে ভাবি, এক্সকিউজ মি, হয়েছে কি মানে আমরা দুজন এই বাংলাদেশে ঘুরতে বেরিয়েছি, মানে খালি পকেটে, মানে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। মানে বল না, মানে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমরা আসলে খালি পকেট। আপনি যদি দয়া করে আমাদেরকে 1 প্যাকেট সিগারেট কিনে দিতেন তাহলে খুব ভালো হতো। মানে ভাববেন না যে আমরা মানে আজে বাজে ছেলে পেলে, আমরা কিন্তু ভদ্র করে সন্তান। মানে যেটা হয়েছে এই মুহূর্তে আমাদের পকেটটা খালি। হ্যাঁ, এমপি পকেট। কানে শোনো না, এরকম কি বললাম? আব্বা তুমি কয়দিন পর বাড়ি যাইতেছো, কইতে পারবা? 1 বছর 3 মাস। আই তুই চুপ কর, তোরে জিজ্ঞেস নাকি? দেখো ঝাড়ি মারবা না, তাইলে কিন্তু আমি আব্বার সব কয়ে দিমু। ওই তুই কি কবি ক? কয়ে দিমু যে ইউ অর্থাৎ তুমি আসিফ ভাইকে ভালোবাসো। একটা সক্কর না মারবো, চুপ। খালি পকেট মতো। এই সামরি, তুই আব্বারে নিয়ে বাড়ি যেতে পারবি না? কেন তুমি আবার কই যাবা? আমি আসতেছি, আমার একটু কাজ আছে। তুই বাড়ি যা, সাবধানে নিয়ে যাস। সত্যের ভাত নাই, বুঝছো? এই যে তুমি এত সত্যি কথা বললা, সত্যবাদী, কি লাভ হইলো? একটা সিগারেট পর্যন্ত তুমি ম্যানেজ করতে পারো নাই। দেখ, তারপরে আমি বিশ্বাস করি সত্যটা আলাদা শক্তি আছে, পাওয়ার আছে। যারা অসৎ তারা পরাজিত হবে, সেটা নিজের কাছে হোক না কেন। ধরো মিয়া, এত লেকচার মারো না তো মামা। শোনো, এসব লেকচারবাজিতে কিছু হবো না। পৃথিবীতে সব কিছু এত সহজ না, অনেক কঠিন। সব ভুলে গেলা? এই যে ফারুক চেয়ারম্যান, এদের কথা ভুলে গেলা? কয়দিনের ঘটনা। শোনো, ওই সব শালারাই না ভালো থাকে, মানে ওদের কোনো সমস্যা হয় না। তারপরে ওরা ফল ভোগ করবেই। কচু করবে, কচু। আজমল সাহেবের যে 20টা রোগ হইছে, এই কথাটা মানে কারো কইবা না, গোপন রাখবা, বুঝছো? ওই রাফিজা, তোমরা কই যাও? বাজার যাইতাছি কেন? আজমল সাহেবের কথা অতি গোপন কথা। কেন? আজমল কাকার কি হইছে? আজমল সাহেবের নাকি দিনে ভূতে ধরে নাই, হ্যার নাকি 20টা রোগ হইছে। 20টা? ঢাকা থেকে ডাক্তার আইছিল, এই ডাক্তারে কইছে কথাটা অতি গোপন। আমি যেমন গোপন রাখছি, তোমরাও এরকম গোপন রাখো। হ্যালো, টুকু ভাই, কে বলছেন? আমি মনি। কোন মনি? মনি, আব্বার নাম আজমল হোসেন। কালকে যেই বাড়ি ছিলেন। টুকু গতকাল আপনাদের বাসায় ছিল? সরি, আসলে আমি তো টুকু না, আমার নাম সাব্বির। টুকু ফোন নিয়ে যায় নাই, ওদের 2টা ফোনই আমার কাছে। আপনি কি যেন বলছিলেন? ওরা গত রাতে আপনাদের বাসায় ছিল? জি। এতদিন হলো বের হয়েছে, কোনো ফোন নাই, খবর নাই। ওরা আছে কেমন? ওনারা তো সকালে চলে গেছে। কোথায় গেছে কিছু বলেছে? জি না। ও, টুকুর মা অসুস্থ, খবরটা ওকে কিভাবে দেওয়া যায় বলুন তো? আপনি কাউকে বলে একটু আশেপাশে দেখবেন নাকি? যদি পাওয়া যায় বলবেন আমাকে ফোন দিতে। আমার নাম সাব্বির। জি। কি রে, কি হয়েছে? হ্যাঁ, বাড়িতে মেজ বানাইছে, জলদি চলো। আর মাই কইছে তোমার পিছন দিয়ে ঢুকতে, সামনে দিয়ে যাওয়ার দরকার নাই। কেন, কি হয়েছে? তোমারে দেখতে বাবুবার আব্বা মাই ছিল না, হেরাস কে আবার এসে তোমার আংটি পরাইবো। আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা, কয়দিন পর তো আমারই বিয়ে হইব না? আব্বাই কই? মাই সিট কিনে দিয়ে ঘরে আটকে রাখছে। আমার কথা তো শোনে না। কইলাম আপু শুনলে রাগ করবো। কয় কি
তোমার একদিন একটা কইসা চড় দিছিল, এখন আবার আমার একটা দিব। চল আমার লগে। তুমি কি করবা? আমি এখন মেইন গেট দিয়ে বাড়ি ঢুকবো, তারপর আব্বার ঘর খুলবো, তারপর ওনারে নিয়ে আমি মেজবানকে সামনে যাব। মাই কিন্তু তোমার রাস্তা রাখবো না, পরে আমারও ধরে মারবো। এইভাবে থাকলে আজীবন মার খাইতে হইব। শক্ত হ। আই আমার আপু, লগে। আপু পাগলি করো না আপু। এই যে ভাই ওঠেন। হ্যাঁ ওঠেন, এখানে শোয়া যাবে না। কেন সমস্যা কি? আমি কি এখানকার মাটি চিবিয়ে খাচ্ছি? কথা না কইয়া ওঠেন। কেন সমস্যা কি সেটা বলবেন তো? সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আপনি যান। এই জমির মালিক আপনাকে কিন্তু উঠতে কইছে। তাই না? জি। এই চল তো। এই চুপ কর, আমরা এখান থেকে উঠবো না। আপনি জমির মালিককে গিয়ে বলেন আমরা এখানে আজকে সারাদিন থাকবো, রাত্রেও থাকবো, এখানে খাওয়া দাওয়া করবো, এখানে পিপু সব হবে। আপনি যান, যা বলেন। ইসলামী তোর মা তো এখন আইলো না। মা তো একটু আগে তোমারে খাওয়াই গেল, তুমি ভুলে গেছো? নামাজের সময় হয়ে গেছে না? নামাজ পড়বি না? হ্যাঁ পড়বো, তুমি শুয়ে পড়ো। ফেরদৌস, ফেরদৌস কই? পরে আমি লাঠি দিয়ে মারতে গেছিলাম। আব্বা ভাইজান তো বিদেশে, তুমি যার কথা কইতেছো হেগো নাম আসিফ টুকু। আব্বা মনে করো আসিফ টুকু। হ, ওরা না আমার শার্টটা সেলাই করে দিছিল। 5 কেজি ওজনের মাছ। এত উল্টাপাল্টা কথা কইলে তো তুমি কোনোদিন ভালো হইবা না। আর শুয়ে পড়ো তো, কথা না কইয়া ঘুমাও। শো আম্মা, আমি একটু আইতেছি। তুমি আবার উঠে উল্টাপাল্টা কিছু করবা না তো? আরে সব মাছ একা খাইলে মারতে না। আব্বা শান্ত। আব্বা কেউ তোমার থেকে মাছ খাইবো না, তুমি একটু ঘুমাও। আর মারে ধরে মারধর করবা না। আমি না আসা পর্যন্ত তুমি চোখ বন্ধ করে ঘুমাই থাকবে। একদম চোখ খুলবা না। কি করবা তাইলে? কি করবো তো বুঝবার পারতেছি না। আমার তো মাথায় আসিল না, হুট করে মনে পড়লো ওনার বন্ধু কইলো ওনার মার অবস্থা খুব খারাপ। এখন ওনার কাছে তো ফোন টোন কিছু নাই, কবে বাসায় যায় না যায় কোনো ঠিক নাই। আমার তো টুকু ভাই বলছিল যতদিন হেগো মনে না চাইবো ততদিন বাসায় ফিরবো না। তো একটু বাজারে যা না শোনা, কত যায় না, আশেপাশে তো থাকবার পারে। একটু মানুষজনের জিজ্ঞেস কর না শোনা, যা না যা না। তুইও চল। আমার হাঁটতে ভালো লাগতেছে না, তুই যা। এখন তো ভালো লাগবেই না, আর যখন আসিফ বই বাসায় ছিল তখন তো দূরে দূরে যাইতো ওই বাসায়। চুপ কর বন্ডি, বেশি সময় নাই, তুই তাড়াতাড়ি যা, হইতেও পারে আশেপাশে কোথাও আছে। যা না বন্ডি, যা না। আচ্ছা যাইতাছি, গিয়া যদি দেখি হেরানো বাজার আছে তাইলে খুব মজা হইব। আই দাঁড়া, তোর তো আবার কোনো ঠিক ঠিকানা নাই, একবার গেলে তো সন্ধ্যার আগে ফিরবি না। চল আমিও যাইতেছি। দুনিয়াটা কয়দিনের? মুর্শিদ যখন ডাক দিব চলে যাইতে হইব। তখন কই যাইব রং তামাশা? আমরা বুঝি না কিছু, বিচিরে কই লিছু। কি ঠিক কইছি কিনা কন? খালি মাথা জাগাইলে কাম হইব না, মুর্শিদের কামও করণ লাগবো। কি কাম করণ লাগবো বয়াতি? ভগবান কি কইছে জানো? সারা দিন হেরে ডাকন লাগবো এমন কোনো কথা নাই। আপনি সকালে বাড়ি থেকে বাড়িছেন, বাইর হন, সারা দিন ভালো কাম করেন, ঠিকঠাক মতো চলেন, তাইলে পুরাটাই হইব ভগবানের কাম। মনের মধ্যে নূরের তাজালি না থাকলে তারে চিনবেন কেমনে? তারে চিনতে হইলে নূরের শিক্ষা লাগে। সেই নূরের শিক্ষাটা কি? আমার দয়াল। এই যে বটতলায় প্রতি সপ্তাহে কীর্তন বসে, আপনারা সেখানে আসেন, পরকালের কামে লাগবো। কাকা কি হয়েছে রে মা? এদিকে আসো। কি হয়েছে? তোমার বাপে কই? কোনো ঝামেলা করে নাই তো? না আব্বা ভালোই আছে। ওই যে ঢাকা থেকে দুজন লোক আসছিল না, হেরা আব্বারে ঘরে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো ঝামেলা করে নাই। ওলা দুইটা ভালোই, খারাপ। কাকা হেগো ব্যাপারে কথা বলতে আসছে। কি রে মা, কোনো সমস্যা? কি সমস্যা? আপনার করে উঠতে কইছি, ওঠেন না কেন?
আচ্ছা ভাই, আমাদেরকে দেখে আপনার কি মনে হয়? মানে চোর, বাটপার, ছিনতাইকারী এগুলো মনে হয়? কি কনি সব? ঠিকই তো বলছি না। আপনি বলেন যে আমাদের দোষটা কোথায়? আমাদের দোষ শুধু এটাই যে আমরা খালি পকেটে ঘুরতে বেরিয়েছি? এমন তো না যে আমরা ফকির মিসকিন। ফকির মিসকিনরা তো ঝামেলা পড়ে না। আরে ফকির মিসকিনদের কাছেও টাকা থাকে, মানে কম থাকে কিন্তু তাও থাকে। আমাদের কাছে তাও নেই, আমরা হচ্ছে এমটি পকেট। হ্যাঁ, এইটাই হয়েছে আসলে ঝামেলা, এমটি পকেট। ভাই এখান থেকে ওঠেন, ঝামেলা আছে। আশ্চর্য, আমরা তো আপনার কিছু করি নাই নাকি? আপনারা অন্যদিকে যান। কোন দিকে যাব? জেমে খুশি যান। আচ্ছা ভাই, আপনি কি আমাদের ভয় পাচ্ছেন? আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাই, ডর ভয় না, ঝামেলা আছে, এখান থেকে ওঠেন। না না না, আরে আপনি বলেন তার কোন দিকে যাব? কইলাম না জেমে খুশি যান। এটা তো কি নাছরবান্তা? না না, আপনি বলেন কোন দিকে যাব। আপনি বলবেন তারপর আমরা যাবো। বলেন কোন দিকে যাব, তাই না রে? হ্যাঁ, আপনি বলেন। আপনি যেদিকে বলবেন আমি সেদিকে যাব। মানে আপনি যদি বলেন উপরে যেতে উপরে যাব, নিচে যেতে বললে নিচে যাব। বলেন। না মানে নিচে না যাওয়া যায় বুঝলাম, মানে উপরে যাবো কি? ওই একই কথা, মানে নিচে যেতে পারলে কিন্তু উপরে যাওয়া হয়। ও হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন বলেন না কিভাবে যাবো আপনার বলতে হবে। বলেন বলেন প্লিজ, বলেন বলেন কোন দিকে যাবো। এই যে দেখেন, আমরা এদিকে যাচ্ছি, সোজা সোজা এদিকে যাচ্ছি। এটা তো চিন্তার কথা রে মা। ওরা যখন জায়গা আমার সাথে দেখা হয়েছিল, পকেটে যেহেতু টাকা পয়সা নাই, আমার মনে হয় না বেশি দূর যাইতে পারছে। কাকা, হেরা নাকি শিলারে কইছে যতদিন খুশি বাইরে বাইরে ঘুরবো। এটা তো আরো চিন্তার কথা রে মা। ভগবান না করুক ওর মার যদি কিছু একটা হয়ে যায়, তো এরকম পাগলামি কইরা ঘুরা বেড়ানোটা বাইরে যাব না। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা সবাই এক একজন এক এক মুড়ে বাইরে যাবো, যাইবো আর কত দূর। তুমি চিন্তা করো না মা, এইটাও তো এক ধরনের ভালো কাজ। একটা ভালো কাজ কইরা দেখি নাকি? কাকা, আমরা তাহলে বাড়ি যাই। আচ্ছা যাও মা, আমি নিজেও বাস স্ট্যান্ডে ঘুরা দেখি, চিন্তা করো না। হ্যাঁ ধর, এই দুইজনে পাওয়া গেল না, তখন কি হইব? যা আবার তাই হইব। আচ্ছা, ওনার বন্ধুর নাম্বার একটা ফোন দিলেই তো পারো। ফোন দিয়ে আমি কি কথা কব? টুকুবের মায়ের খবর নিবা। পারব না, চিনি না জানি না, মানুষের সাথে কথা কইতে কেমন যেন লাগে। তাহলে চলো বাসায় ফিরা যাই, বাবা পারবে না একা। যেহেনে থাহে আর যার যতটুকু সম্ভব যাইবা, ঠিক আছে? এখন একটা কাম করো, চিপা সুপা দোকান পাট বাজার টাজার যেখানে যা আছে সব জায়গায় যাইবা। তুমি এক কাম করো, তুমি এদিকে যাও। তোমার নাকি অসুখ উঠছিল? ধরে কে কইছে? মাই কইছে। না, কিছু হয় নাই। তোর মা হুদাই কয়। হুদাই কেউ কিছু কয়? তোমার অসুখ উঠছিল আর তুমি নাকি কাউরে ডাকো নাই? অরে ডাকি নাই। আমার নাকি অসুখ উঠলে আমি মানুষের মারধর করি, তোর মায় কয়। গত 1 মাস হইল তোর মায় আমার খুব জ্বালাইতেছে। আমার সঙ্গে শোয় কিন্তু পিছন ফিরা, কথাটা পর্যন্ত কয় না। তুমি তো আবার আওলাই ফেলাইলা। তুমি তো বাড়িতে আসবে আনে। উফ, টুকু ভাইয়ের আমার শরীর ভালো না, আমার মনটা ভালো নাই আব্বা। মানুষেরও মন চিনি না জানি না, একজনের জন্য আমার মন খারাপ। আমি কিন্তু ভালো হয়ে গেছি। ও ভালো হয়েছে। তোর মন খারাপ? আব্বা, তোমার এতক্ষণ আমি কি কইলাম? খেপুস কেন? তুইও খেপোস, তোর মায়ও খেপে। Empty pocket